আমি যখনই কোনো ভিডিও দিই, ভিডিওগুলো দেখে খালি উদা কয়, "আপনি খালি মোটা হয়ে গেছেন, মোটা হয়ে গেছেন।" আসলে মোটা কি লেগেছে সেটাই আপনাগুলোকে শেয়ার আমার খাওয়ানোর দিকে কেউ নজর দিবেন না। আপনারা এভাবে কিনা খাইবেন আর আমার মতো মোটা হয়ে এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে হচ্ছিল ভিডিওটা কি নিয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ওদেরকে গুছিয়ে দ্রুত বের হয়ে পেলাম যেহেতু এখন শীতকাল, যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি আসতে পারবো। এটা হাই দাও। গল্প করতে করতে আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থানে। তো যাই হোক আমরা চলে যাব সেখানে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে আর বাসা থেকে যেহেতু পথটা তেমন একটা দূর না, তারপর আমাদের জন্য অনেকটা লেট হয়ে যাবে, কারণ বাচ্চারা যেহেতু খেলাধুলা করবে। এই লোকেশনটা এমন একটা প্লেস যেখানে হচ্ছে যেতে গেলে আশেপাশে খেলনা দিয়ে সব কিছুতে ভরা, আর বাচ্চারা খেলনা দেখছিল আর বলছিল আম্মু এটা নিবো সেটা নিবো, মানে নেওয়া তাদের শেষ হবে না কখনো কোথাও গেলে। এর মধ্যে আমাদের লিফটও চলে আসলো আর আমরা এক এক করে সবাই লিফটের মধ্যে উঠে গেলাম। আমরা যেহেতু 6th ফ্লোরে যাবো সেজন্য আমাদের একটু যেতে সময় লাগবে। তো যাই হোক আমরা সবাই এক এক করে উঠে যাওয়ার পর আমার মেয়ে দেখছিল আর হঠাৎ করে লিফটটা ছেড়ে দেওয়াতে আমার মেয়ে ভীষণ ভয় পেয়েছিল। আমি এই রেস্টুরেন্টে আসছিলাম এখান থেকে আরও 3 বছর আগে, যখন হচ্ছিল আমার বড় মেয়েটা ছোট ছিল, 1 বছরের ছিল, তখন আসছিলাম এখানে ফটোশ্যুট করতে। লং টাইমের গ্যাপের পর 4 বছর পর আসলাম। তো যাই হোক রেস্টুরেন্টে কেমন হয়েছে বা ডেকোরেশন কেমন করেছে আমার আসলে জানা নেই। তো আমি যে ভিতরে ঢুকে যাবো যে আসলে কেমন, তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম যেহেতু অনেকদিন পর আসছিলাম। এখানে হচ্ছিল বাচ্চাদের খেলাধুলার জন্য হচ্ছিল পারফেক্ট একটা প্লেস, খোলা আকাশের নিচে, সত্যি খুব সুন্দর ছিল আর একটা মনোরম পরিবেশ ছিল। আর রেস্টুরেন্টটা অনেক বড়, অনেক সুন্দর, মানে ডেকোরেশনটা আসলে মানে চোখে দেখার মতো। কেউ যদি বাবা মার কাছ থেকে লুকিয়ে যদি এখানে ডেটে আসে অবশ্যই তাকে কেউ খুঁজে পাবে না, কারণ এত বড় জায়গা কোথা থেকে কোথায় খুঁজবে আসলে। জাস্ট হচ্ছিল জোকস করছিলাম। যাই হোক আমার বাচ্চাগুলো এখান দিয়ে খেলা করছিল আর আমি তাদের দেখছিলাম। আপনাদের রেস্টুরেন্ট হচ্ছিল আমি ঘুরে দেখাচ্ছি যে আসলে কত সুন্দর। এটা হচ্ছিল অন্য একটা জায়গা, আমি যেখান দিয়ে ঢুকছিলাম লিফট দিয়ে সেটার অপোজিটে একদম নিরিবিলি একটা পরিবেশ। মাইন্ডটা রিফ্রেশ করার জন্য এখানে আসলে অবশ্যই ভালো লাগবে, খারাপ লাগবে না। আর আমি প্লেসটা ঘুরে ঘুরে দেখছিলাম, জাস্ট ওয়াও, মানে ওয়াও ছাড়া আর দ্বিতীয় কোনো কথা হবে না। এত সুন্দর বা এত সুন্দর মনোরম পরিবেশ যেটা আসলে বলার কোনো ভাষা নেই। যাই হোক আমাদের ঘোরাফেরা শেষ বা সব কিছু দেখা শেষ। এবার হচ্ছিল আমরা খাবার অর্ডার দিব, যেহেতু অনেকক্ষণ আসছি, বাচ্চাটা খেলাধুলা করছে, পেটে আমাদের সবারই ভরপুর ক্ষুধা। তো যাই হোক আমরা সবাই বসে হচ্ছিল এক এক করে খাবার অর্ডার দিব, আসলে কি কি খাওয়া যায় সেটা নিয়ে আমরা সবাই আলোচনা করছিলাম। পুরি তোর তো একদম পরি লাগছে তোমার। সত্যি সত্যি নিজেকে যখন কেউ পরি বলে আসলে ওই জিনিসটা শুনতে খুব ভালো লাগে। এমন আপনাদের কে কে এরকম পরি বলছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু আমার মেয়ে বা আমার বড় মেয়ে আমাকে পরি বলেছে, আমার সত্যি খুব ভালো লেগেছে, একদম মন থেকে বলছি। একটা মায়ের এর থেকে বেশি আর কি সে তৃপ্তি হতে পারে যখন তার মেয়ে তাকে অবশ্যই সুন্দর বলে বা সুন্দর বলে আখ্যায়িত করে। যাই হোক আলহামদুলিল্লাহ যেমন একটা সন্তান পেয়েছি। আসলে বুঝে উঠতে পারছিলাম না কি কি খাওয়া যায়। আর এখানে ম্যাক্সিমাম খাবারগুলো ছিল ঠান্ডা জাতীয় খাবার ছিল, যার কারণে যে কি খাবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না, বা গরম গরম কিছু খাওয়ার দরকার যেহেতু আবহাওয়াটা অনেক পরিমাণ ঠান্ডা। কে কি খাবে সবার থেকে মতামত নিয়ে হচ্ছিল খাবার অর্ডার দিয়ে দিলাম, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে আর খাবার আসতে অনেকটা সময় লাগবে, সেক্ষেত্রে আমরা সবাই বসেছিলাম। আর এদিক দিয়ে হচ্ছিল আমরা এক এক করে সবাই সেলফি নিচ্ছিলাম বা বাচ্চাদের ছবি তুলছিলাম। আর বাচ্চাদের ছবি তুলতে কার না ভালো লাগে। কি করো? টাকা দিয়ে কি করবা? আমার বড় মেয়ে আমার ব্যাগ থেকে টাকা নিয়ে খেলা করছিল আর একদম আমার ছোট মেয়েকে নিয়ে ছবি তুলছিলাম। তো আমার মেয়েকে চুমা দিলে আমার মেয়ে খুবই বিরক্ত হয় বা ওর এসব ভালো লাগে না। দেখতে দেখতে আমাদের খাবারও চলে আসছিল। তো যেহেতু আমরা খাবারটা টেস্ট করবো সেহেতু খাবারটা দেখেই আমাদের সত্যি কথা বলতে পছন্দ হয়নি যে একটা বার্গার কি এরকম হতে পারে কিনা, বিশেষ করে রেস্টুরেন্টের বার্গার যদি এরকম হয় আসলে সে বার্গারটা কি খাওয়া যায়? ভাই টাকা দিয়ে কিনছি কি করবো, খাইতে তো হইব। যাই হোক এই জন্য মেয়েরা খাওয়াচ্ছিলাম। তো মেয়ে টোটালি খাবারটা খেয়ে কোনো টেস্ট পায় না। আর আমার কুটনি ননদ বসে আছে, কারণ ওর খাবার দেখে একটু পছন্দ না যে ও আসলে খাবার খাবে। আমি বাচ্চাদের জন্য আলাদা ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই সব কিছু নিয়েছিলাম। তো আমার বাচ্চারা খাবারগুলো খায় নাই। তো যাই হোক আমরা পিৎজার জন্য অপেক্ষা ছিলাম যে আসলে পিৎজাটা খেতে কেমন টেস্ট হয়। দেখতে আমাদের পিৎজাটা চলে আসলো। তো এবার হচ্ছে আমরা খাবো। আমি এক এক করে সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম। পিৎজার ডোটা এত পরিমাণ মোটা ছিল যে আমি এক হাত দিয়ে উঁচু করতে পারছিলাম না। আমার ক্রিসপি টাইপের পিৎজা খুব পছন্দ, মানে এত মোটা ডো আমার একটু ভালো লাগে না। কি করার ভাই, খাওন তো খাইতেই হইব। এই যে খাবার কেমন লাগলো তোমার? খুবই বাজে। পিৎজার মধ্যে যদি এত পেঁয়াজ থাকে সেটা কি খাওয়া যায়? পেঁয়াজের তেমনি একটা কাঁচা গন্ধ। এই দেখেন পেঁয়াজে ভরপুর, শুধু পেঁয়াজ, শুধু পেঁয়াজ। ও বাবা জল দিয়েছে, খুবই বাজে। মরিচ দিয়ে উল্টা রোগা রেখেছে, তার মনে হচ্ছে গুঁড়া মরিচ দিছে। ভাই এটা কোনো পিৎজা না, তার থেকে ফুটপাতের পিৎজা অনেক মজা, অনেক অনেক মজা। আমাদের এখানে 300 টাকা দিয়েও ফুটপাতে ভালো পিৎজা পাওয়া যায়, আর এই পিৎজাটার দাম 1600 টাকা। খাও।
ভাই রে ভাই, খাউন কি টাকা দিয়ে কিনা ফালাই দেওয়ার না জিনিস? যাই হোক, যতটুকু কষ্টই হোক খাউন তো খাইতেই হইব। সব তো আর ফালাই থুইলে যাইলে হইব না। টাকাটা তো আমার উসুল করতে হবে। এদিক দিয়ে কেউ খাচ্ছিল না, শুধু আমি একলাই খাচ্ছিলাম আর আমার বাচ্চার গালি তো দিচ্ছিলাম। এত পরিমাণ ঝাল হইছে যে আমার বাচ্চাটাও পর্যন্ত খেতে পারেনি। আমার মতে রেস্টুরেন্টে ঢুকে কখনো হুটহাট করে কোনো খাবার অর্ডার দেওয়া উচিত না। আসলে খাবারের মানটা এত পরিমাণ খারাপ ছিল যে সবারই মন খারাপ হয়ে গেছে আমাদের। তো যার কারণে হচ্ছিল আমরা চলে যাচ্ছিলাম নিচে। তো খাবার খেয়ে আমাদের কারো মন এবং পেট কোনো কিছুই ভরেনি। তো চলে আসলাম আর আমরা লিফটে উঠে পড়লাম। আমরা একটু শপে যাব। শপে গিয়ে হচ্ছিল কিছু খাবার কিনো, স্ন্যাক্স জাতীয় খাবার। তো আমি ভাবলাম হচ্ছিল শপে গিয়ে একটা রামান কিনলে কেমন হয়। সেখানে হচ্ছিল অনেকে রিভিউ দিচ্ছিল, আমি কখনো রামান খাইনি। তো যার কারণে খুঁজতে চলে গেলাম, সেখানে বললো রামান নেই। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা, টেক কেয়ার।